2020 মাতিছিলাম হাইলাকান্দি, দক্ষিণ হাইলাকান্দিতে এক জায়গা তবলিগ জমাত নিয়া কইছিলাম যে তবলিগ উম্মতে করক, মগর উলামা অখলরে লইয়া করক। উলামা ছাড়া তবলিগ করলে উম্মত বিভ্রান্ত হইব, উলামা ছাড়া উম্মতে তবলিগ করলে উম্মত বিভ্রান্ত হইব। মানছই না, বরাকর বহুত প্রোগ্রাম মিস হইছে, বহুত উলামা অকল আমার বিরুদ্ধে লাগছই, কিন্তু এখন ও উলামা অকলে ও আমার দেখছুন বয়ান 2020 দিলাম অকসুন রিপিট কথা হেনে রে ভাই। আই ওখানে আমার মুরব্বী সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, ই জায়গাত যদি কাম জমাতায় আর থানে যদি সামনে তুই হে বয়ানো লাগে হোক আছেন, এটা কিয়ামত আলামত নানি অথচ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তবলিগ জমাত শুরু করতে সময় সিলেবাসও লেখছেন, কোন জায়গায় জমাত গেলে আগে খুঁজাই ই মহল্লাত আলিমহল আসেননি, ই মহল্লাত আলিমহল আসেননি, ই মহল্লাত ইমামহল আসেননি। যদি তা হইতে তানে তোমরা দিনের দাওয়াত দিও না, বরং সে হইও বলে আমরা হয়ে গুনাহগার আইছি আপনার হামসায়াত দিনের খাতিরে, কষ্ট করিয়া যদি আপনি মসজিদে গিয়ে আমরা তোরা দিন শিখাইতা তে আমরা তোরা ফায়দা হইল না। কিন্তু তারা ওখানটা উল্টা করছেন, 40 দিন জমাত গিয়া মসজিদের ইমামরা কইতরা আমি যে তশহুদ পড়া জানি আপনি ফারমানি তশহুদ পড়িতা, ও ঠুন্ডার গরো ঠুন্ডা, সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে। হ্যাঁ, সারাদিন দেখি উবাইয়া মুথিল 40 দিন মারিয়া কই মুহাদ্দিস সাহেব আপনি আত্মাহিয়াতু জানেননি শুনছেন, কইন আপনি ও মাত কোন বুঝানিত গেলে কি আমরা অপরাধীনি তুই না কেন জুরে মাত অপরাধীনি লাগি উম্মতে মুহাম্মদিরে আল্লাহ সম্বোধন করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমায় নবী আপনি জানাইয়া দেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিন আমি আল্লাহরে ডরানেওয়ালা, আমি আল্লাহরে ভয় ফানেওয়ালা, আমি আল্লাহরে ডরানেওয়ালা যদি কোন জাতি জমিনের মধ্যে থাকে, কোন সমাজ যদি জমিনে থাকে, ও সমাজের নামই থাকলো উলামা সমাজ। সুবহানাল্লাহ। কারণ উলামায়ে গুনাহ করতে হাজারবার চিন্তা করব। বিশ্ব নবী বলেন গোটা রাতাকান্দি মরে যাও রে ভাই, হাইলাকান্দি মরে যাও, মগর একজন মুহাদ্দিসের মতো মানুষ, একজন আলিম জমিনও বাসক। কারণ আম জনতা যদি গোটা এলাকা জমিন থেকে যায় গিয়া দিনের কোন রায় পরিমাণ ক্ষতি হইতো নাই, মগর একজন আলিম জমিন থেকে গেলে গিয়া রে ভাই দিনের 1000 গুণ বেশি ক্ষতি হইব। নাউযুবিল্লাহ। নাকি আলিম হল কদর করিও, আদনা আলিম হইল তার কদর করিও। আরে ভাই আলিম হল আর তলবা হল রুসিলায় তো আজ জমিন দান ফারায় কি ওর ফুটানি করে সার দিয়ার, তুমি সার দিলে আল্লাহ যদি না করে দান দিচ্ছ না, গোটা রাতাকান্দির কোন বেটার বাপর ক্ষমতা আছে দান দৌড়াইতো? বলেন ক্ষমতা আছে? নবীজি কইরা ও মাদারিসের তলবুল ইলম গুনতর মুখে দিয়া চাইয়া আল্লাহ জমিন ফল ফুরুত দে, আল্লাহ জমিন দান দে, দৌন দৌলত দে, রহমত আর বরকত দে, আপেল আঙ্গুর ডালিম উঠা দে। ও ও গুনতর মুখে দিয়ে চাইয়া যে গুনতে গিয়া দিনই দরজগাত বইয়া ফরাইন এবং ফরাইন। খুব সুবহানাল্লাহ, দূরে খুব সুবহানাল্লাহ। আর তুমি যে নাম রাখে চাইয়া ফিরা কি মারো তসবিহ সাথ লইলা সামনে না লইয়া পিছে দিয়ে লইলা সুরুল্লাহ খান আর হলে হলে খরা ইয়া গোঠারু ইয়া গোঠারু ইয়া গোঠার। হ্যাঁ বেজার রায়নি ভাই লাগে উলামা হল তো ইয়া আগেতে যাইও না, সাকসেসফুল আর কামিয়াবি ভাই তৈল উলামা হল লগে লইয়া চলিও। তবলিগের বিরোধিতা জাবির হোসেন জীবনেও না, বরং বরাকবালির কোন সংগঠনেরও বিরোধিতা আমি নাই, কোন বেঠায় কইতে পারতে না কোন সংগঠন বিরোধী কোনদিন মাতিছি আমি নাই। কারণ এটা আমার মেটার না, আমার মেটার উম্মতরে বুঝানি। আল্লাহ আমার ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ আমারে আশরাফুল মখলুকাত বানাইছে, আমার দায়িত্ব উম্মতে গুনাহ করলে তারে বুঝাইতাম হে কোন দোল করের কোন ফির মানের এটা থার মেটার, বগর আমারে আল্লাহ মেটার দিছে গিয়ে গুনাহ করে আমি তারে বুঝাইতাম। একবার বুঝে না শতবার বুঝাইতাম, শতবার বুঝায় না ভাউদ্রা লাগে দরিয়া আমি তারে বুঝাইয়া আমি দায়িত্ব উম্মতে মুহাম্মদীর তারে সুদটাকে ফিরাইয়া গুনাহটাকে ফিরাইয়া নফরতর জিন্দেগিটাকে ফিরাইয়া আল্লাহর দিকে কিলা নেওয়া যায়, এটা একজন উলামার দায়িত্ব। হো সুবহানাল্লাহ। এর লাগে আমার জীবনে আমি কোনো দল বিরোধী কোনো ব্যক্তি বিরোধী ওয়াজ করি না, কেন এটা উম্মতে ফায়দা পাইতো না। আমরা চক্ষু সামনে আপনি বাংলাদেশ দেখুন, বাংলাদেশের উলামা অখলর সংখ্যা কম নি, কিন্তু বাংলাদেশ মানুষের সাকসেসফুল হয় না, কেন তারা উলামা অখলর বিরুদ্ধে একে আরেকের বিরুদ্ধে স্টেজে উঠলেও একে আরেকের কি বাস দিতে হারিয়েও চলছে। আমি জলসা করলাম গতবার করছি প্রায় 100 উপরে প্রোগ্রাম, এবারও আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে 100-150টা প্রোগ্রাম আছে আমার বাংলাদেশ, কিন্তু পরিস্থিতির কারণে যাইয়ান না।
ও বয়ানের মাঝখানে নসিহত করি আর বেটা উঠিয়া হলো হুজুর ও অত হইল বয়ান আমি বললাম খেদে হজরত কিতার লাগি বলে আমরা রেগুলার কি কুকুর বাস দিতা অথচ আপনি 1 ঘন্টাতেই বয়ান দিতা না চিল্লানি আছে না কিচ্ছু আছে না নারায় তকবীর আছে কিচ্ছু নাই উম্মতরে বুঝাইতা কিলা আপনার ওখান লইয়া চিন্তা এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বেজার হইবা না আমার বিষয় দেব আমি আই দিয়া ভূমিকাত কিছু মাতিয়ার ক্ষেত্রে আফসুস লাগে যখন আমার যুবক ভাইয়ানতে যখন দিন তুইয়া মসজিদ তুইয়া মুদরসা তুইয়া যখন টেকা পার্ক গিয়া খরচ করে তখন দুঃখ লাগে টেকা যখন অবৈধ জায়গাত খরচ করে অথচ এক যুবকে হইতে পারবো বিভিন্ন স্টেটও গিয়া এক যুবকে জানে এক বাপে জানে এক পুরুষে জানে 500 টাকা বর্তমান জমানাত খামাইতে কতখান কষ্ট ইগান মিছা মাতিলাম নি তো এই 500 টাকা খরচ করলো 24 ঘন্টা ডিউটি করিয়া 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করিয়া আবার ও টাকা গুলো বেহায়া নারীর পিছনে করছে এক পার্ক গিয়া করছে টুর্নামেন্টের সন্ধ্যা দিয়া করছে ফুটবলের সন্ধ্যা দিয়া করছে ও ইটার টাকা দিয়া হে জন্নতর কোনো বাতাস হইবনি যাওয়ার মাঠ ইটা বহুত দূরই যাওয়ার মাঠ ইটা আপনি রাখি দেন সাউথ আফ্রিকাত মগর বাতাস হইবনি তো ওখান আমরা বুঝাই ওখান বুঝানির কারণে ও মোবাইল চেক করো কত যুবকে আমার গাইলাই মেসেঞ্জারও গাইলেন হোয়াটসঅ্যাপও গাইলেন এমনি ইনবক্সও গাইলেন ও মোবাইল চেক করুন কত নাম্বার ব্লক লিস্ট আছে দেখাইয়া দিন এর বাদেও আমি কোনোদিন বেজার হই না কারণ ভাই আমি যে শেয়ার বাত ই শেয়ারের যোগ্য আমি নাই আমার আল্লাহ বুয়াই দিছে আপনারা গাইলে খাইতাম আমি গালির খাওয়ার যোগ্য কোনো অসুবিধা নাই এরপরেও আপনারা দিন বুঝো কুয়া এরপরেও আপনারা মাসাজিদ মাদারিসের লোকে মোহব্বত লাগা কুয়া এরপরেও আপনার উলামা অখলকে মোহব্বত লাগা কুয়া দিন দরকার দে ভাই দিন ছাড়া কোনো মানুষ জন্য তো যেতে পারতো না ক্ষমতা হইতো না রে ভাই এটা আমরা লাখান মানুষও পারতাম না জন্য তো যাইতা আমি কিতা রে ভাই শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু খুজরা দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জান্নাত দেখ না শুধু ওখানটা যদি কয় ও হুসাইন আহমদ আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম কারণ আমরা যেটা ইবাদত করিয়ার আমরা যেটা রুকু করিয়ার আমরা যেটা সিজদা করিয়ার আমরা যেটা সাদাকাত করিয়ার এটা আল্লাহ কবুল করেন না করে এটা আমি কইতে পারতাম না কিয়ামতের দিন আমি হুসাইনকে যদি ওখানে কয় রে হুসাইন তোরে মাফ করিয়া দিলাম ওটাও মনে করি আমার সবচাইতে বড় ভাবনা হো সুবহানাল্লাহ আমরা কিতা লইয়া যাইতাম রে ভাই হো না রে ভাই কিতা লইয়া হলো কিয়ামতের মাঠে যাইতায় কোন মুখ আছে রে ভাই তোর মুখে সপ্তাহ বুলেট লাগা রে কোন মুখ লইয়া নবীদের সামনে যাইতে রে ভাই যে নবী 63 বছর পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি 23 বছর জিন্দেগি পর্যন্ত খান্দিলা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা দিন পর্যন্ত বালিশের লগে ঘুমাইন না জীবনের শেষ সময় খানরে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জিবরাইল ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ আপনারে ফাটাইয়া দিছেন যদি আপনি তৈয়ারি তখন রেডি তখন জমিন থেকে যাইতা গিয়া আমার নবী বিছানার মধ্যে শায়িত রে ভাই মাথা মুবারকের মধ্যে 100 ডিগ্রির উপরে তাপ শরীর তাপ বিছনা থেকে উঠবার মতো শক্তি পর্যন্ত শরীর নাই আবার নবী ফরমান জিবরাইল আমি তো যাইতাম গিয়া মগর আমার উম্মতরে আমি খার হাওলা করিয়া থুইয়া যাইতাম খার জিম্মাত থুইয়া যাইতাম কারণ কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমারে পাইতা না আমারে দেখতা না আমার সাহাবী পর্যন্ত দেখতা না এই উম্মত আমি খার হালত জমিন আমানত থুইয়া যাইতাম হযরত জিবরাইল ফরমাইল নবী ই ব্যাপারে আমি কিচ্ছু জানি না আমার আল্লাহ জেলা ফাটাইয়া দিছে হলো আপনার সামনে খানো আইছে আল্লাহর নবী বলেন জিবরাইল যাও আমার আল্লাহর কাছ থেকে পারমিশনটা নিয়ে আও আল্লাহ লগে লগে ফরমাইল নবী আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া কইয়ার তোমার উম্মতের সমস্ত জিম্মাদার আমি আল্লাহ জমিন লইলাম যতক্ষণ তোমার উম্মতে আল্লাহ আল্লাহ রাসূল মানিয়া জমিন চলবো সুবহানাল্লাহ জিম্মা দিয়া গেছে রে ভাই নবী যে যাইতে সময় জিম্মা দিয়া গেছে আল্লাহ ঠাই এর লাগি বুক ফুলাইয়া আঠরায় গুনাহ করিয়া বেঠাগিরি খড়দায় গুনাহ করিয়া সুদ খাইয়া জমিনা বেঠাগুল্লা খান আঠরায় যদি নবী দিয়ে হনো মাফ চাইতা না তে কোনো বেটার বাপরও শক্তি নাই সুদ খাইয়া রাতা শান্তি থেকে হাইলা শান্তি বাইপাসও যাইতায় কোনো বেটার মায়েরও শক্তি নাই জিনা করিয়া রাতা শান্তি থেকে হাইলা শান্তি টাউনও যাইতায় জমিনে ওলা ভাত দিল অনে কোমর পর্যন্ত আঠাইয়া ডাক্তা করিয়া থইল অনে আর মানুষে গিয়া কইল রে ভাই সাহেব কিতাবে আফার জমিনে আটকাইলো খেলে বলে জি না কুছ নেই হ্যাঁ কুছ ভি নেই হ্যাঁ এমনে আটকাইছে এমনে না কোন আফার লোকে মিলিয়ে আইছো ঠাল লাগিয়া বুঝা জাননি নাকি নিজরে বাসাই আবো সময় আসিলে জবান আইব আইজ থেকে 5 বছর গনো না আইজ থেকে 5-10 বছর বাদে দিন কিবার দেখা পাইতে
বালা আলিম হল ফাইতাই নাই ও যে বয়স নয় বয়স নি বয়সের মানুষ ফাইতাই নাই নবা ফাইবা বিড়ি খারা হগু গাঞ্জা খারা হগু মদ খারা হগু খাই ও আমার ড্রাইভারটা দেখাও আইতে সময় রাত 4টা বাজে তাহাজ্জুদের সময় নানি হুজুর দেখলাম মুসলমানের ফুয়াইতে বোলেরো থামাইয়া মুসলমানের ফুয়াইতে সুইফট গাড়ি থামাইয়া এক হোটেলে বইয়া মদ খাইছিলা মুসলমানের ফুয়াই আফসুস লাগছে রে ভাই চকুর বানি আইছে জায়গা গাড়ি সিটো বইয়া গেছলাম কিচ্ছু খাইতাম ঘুম তো ধরেন না গাড়ি আর আমি তো ড্রাইভার তুই জীবনে ঘুমাই না কইলাম যাই দোকানে হানতে কিচ্ছু খাইতে আনি গিয়া এই অবস্থা দেখে আস্তাগফিরুল্লাহ কিতা হইমু কোনো বাসা নাই আর যে মুসলমানের ফুয়ান কিনতে খাইতে কিন্তু চেহারা বাসাইলে বুঝা যায় কোন জন্নতি ফুয়াই এত সুন্দর এত স্মার্ট কিন্তু তারা বইয়া মদ খাইতে হোটেলে বইয়া তাও তাহাজ্জুদের সময় জানতাম যদি দিনও খার হার তাহাজ্জুদের সময় মুসলমানের ফুয়াই খারে দিন বুঝাইতে রে ভাই আল্লাহ কেউ আসতে আপনার আমার গালি দিবা না কেউ বুঝেন আবো সময় আছে ভাইয়া আবো সময় আছে আবো আলিমুল হক্কানি জমিন আসুন রে ভাই আবো সময় আছে নিজরে বাঁচাও আল্লাহ কেউ আসতে নিজরে বাঁচারে ভাই কিয়ামত হয়ে গেলে আর কেউ লাইন নাই রে ভাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মুমিনকে জানাইয়া দেখো একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু একজন মুমিন আর একজন মুমিনের ভাই একজন মুমিন আর একজন মুমিনের জমিনের মধ্যে সবচাইতে আপনজন সবচাইতে প্রিয় মানুষ এক মুমিন আর এক মুমিনের কিন্তু অতক্ষণ পর্যন্ত একজন মুমিন অত সময় পর্যন্ত আপনজন তা হওয়া যত সময় শরীয়তের বিরুদ্ধে একজনের আর একজনের বন্ধুত্ব স্থাপন করবাই সুবহানাল্লাহ এক পুরুষে আর এক পুরুষের লগে কতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব বজায় রাখতে পারবাই যতক্ষণ শরীয়তের ভিতরে তোমাদের কার্যকলাপ থাকবো ভাই শরীয়তের ভিতরে চাল চলন থাকবো শরীয়তের ভিতরে কথাবার্তা থাকবো যখন শরীয়তের বাইরে একজন যুবক আর এক যুবকের লগে চ্যাটিং করবায় শরীয়তের ভিতরে শরীয়তের বাইরে একজন মুমিন যুবতী আর এক মুমিন যুবতীর লগে টাইপিং করবায় এই বন্ধুত্ব আল্লাহর কাছে পছন্দিতা নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহের আগে নবুয়তি পাওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ও বালা মানুষের লগে জমিনের মধ্যে বন্ধুত্ব হোসলা রে ভাই মৃত্যুর আগ পর্যন্ত আবু বকরের মতো মানুষের লগে বন্ধুত্ব জমিন করিয়া গেলা এবং কি মারা যাওয়ার পরেও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরত আবু বকরের মতো মানুষরে নবীর রওজাতুল মুবাররক ডাইন দ্বারা দাফন করা হলো সুবহানাল্লাহ।